নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে অলরেডি ভালো সময় আসছে। মেনলি দুটো জায়গাতে আপনাদের উপর প্রচণ্ডভাবে চাপ কিন্তু তৈরি হয়ে রয়েছে। সেটা ধীরে ধীরে সমস্ত মীন রাশি বা লগ্নের সার্বিক একটা ভালো সময় অবশ্যই কিন্তু তৈরি করবে। তাই আপনাদের সার্বিক দুঃখ কষ্টের জায়গাটা ধীরে ধীরে কিন্তু সরে যাচ্ছে। তাই আপনাদের আর কোনো টেনশন করার কারণ নেই, কারণ সমস্ত মীন রাশি বা লগ্নের জীবনে সর্বাত্মক একটা পজিটিভ রোল প্লে করবে। ধীরে ধীরে মে ঢুকতে শুরু যখনই করে যাবে তখনই কিন্তু সার্বিকভাবে সমস্ত মীন রাশি বা লগ্নের অনেক দিক থেকে অনেক পরিবর্তন আসবে। এই সার্বিক আলোচনাটা আমি করব মেনলিভাবে মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে। দুটো কথাকে মনে রাখতে হবে যে মীনের উপর সবথেকে বেশি যে চাপটা ক্রিয়েট করছিল সেটা দুটো ব্যাপার। একটা হচ্ছে মীন রাশি বা লগ্নের ঠিক লগ্ন সপ্তমে বা রাশি সপ্তমে রাহুকেতু সেই 2023 অক্টোবর থেকে সেই যে রয়েছিল, লগ্নে রাহু আপনাকে ভুল দেখানো, ভুল পথে চালানো, আপনার মধ্যে অত্যন্ত বেশি শরীর টরীর খারাপ যাওয়া, মন ভালো নেই, অস্থিরতা ফিল করা। সপ্তম ভাব যেহেতু আপনার পাবলিক ডিলিংসের ভাব, বৈবাহিক লাইফের ভাব, সপ্তম ভাবে কেতু থাকার জন্য আপনার সম্পর্কের দিক থেকে কোথাও একটা যেন দূরত্ব তৈরি করছিল। অনেক মানুষ আপনাকে ভুল বুঝছিল। যেই জায়গাটা আপনাকে অনেক মানুষের সঙ্গে যে ইন্টারাকশন করছিলেন, সেটা কোনো প্রেমের সম্পর্ক হোক, সেটা কোনো দাম্পত্য সম্পর্ক হোক, সেটা কোনো অফিসে হোক, যেখানেই হোক না কেন, আপনি যেই সম্পর্কের মধ্যে যাচ্ছিলেন সব জায়গায় একটা অত্যন্ত অস্থির অবস্থা কিন্তু ফিল করতে হচ্ছে। এবং বিশেষ করে আপনারা ফিল করেছেন 2023 অক্টোবরের পর থেকে। বিশেষ করে যাদের মীন লগ্ন তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়েছে এটা। এবং যেই লগ্নের মীন লগ্নের সঙ্গে সঙ্গে যদি কারো লগ্ন সপ্তমে রাহু কেতু বা কেতু রাহু থাকে, অর্থাৎ লগ্নে কেতু সপ্তমে রাহু অথবা লগ্নে রাহু সপ্তমে কেতু, তাদের ক্ষেত্রে সব থেকে বেশি ডিস্টার্বেন্স অবস্থা তৈরি করতে হয়েছে। কিন্তু আমরা 2024 সালে যে লেভেলের মীনের উপর রাহু কেতু সংক্রান্ত সমস্যা ছিল, 2025 আস্তে আস্তে জিনিসটা কমছে। এমনকি রাশির উপরেও কিন্তু রাশি সপ্তমে রাহুকেতুর প্রভাব আপনাকে শরীর খারাপ করা, মাইন্ডের মধ্যে অত্যন্ত একটা ইম্পেশেন্ট ভাব, ভুল দেখার প্রবণতা, অত্যন্ত বেশি পরিশ্রম করা, সব কিছুর মধ্যে একটা পাজেল করে দেওয়ার মতো একটা অবস্থা কিন্তু তৈরি করছিল, যেহেতু লগ্ন সপ্তমে রাহুকেতু রয়েছে। এই জায়গাটার জন্য সমস্ত মীন রাশি বা লগ্নের মানুষকে অত্যন্ত মানসিক চাপ এবং মানসিক অস্থিরতা, ডিপ্রেশন, টেনশন, চিন্তা, সম্পর্ক সংক্রান্ত সমস্যা। আপনি অনেক মানুষের সঙ্গে, সেটা আপনার লাইফ পার্টনার হোক, সেটা আপনার বাবা মা হোক, যার সঙ্গে হোক না কেন, সেটা কোনো অফিসে হোক, সেখানে অনেক মানুষের সঙ্গে আপনার যোগাযোগ খারাপ হয়ে যাচ্ছিল, একটা ভুল বোঝাবুঝি জায়গা তৈরি করতে হচ্ছিল, একটা হয়ে যাচ্ছিল আর কি। এবং এমনও হচ্ছিল যে অনেকের হয়তো কাজ চলে গেছে, ঠিক আছে, বা সম্পর্ক ভেঙে গেছে বা ভাঙার মতো পর্যায়ে প্রায় চলে গেছে, এমন একটা অবস্থা। এবং আপনার শরীর টরীর খারাপ যাওয়ার মতো অবস্থাও কিন্তু তৈরি করেছিল সমস্ত মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে। তবে লগ্নের ক্ষেত্রে এর প্রভাবটা সব থেকে সাংঘাতিক হবে, রাহুকেতুর প্রভাবটা। রাশির ক্ষেত্রে মাইন্ডের লেভেলে কিছুটা আপনার মধ্যে ভুল দেখানো, একটু মাইন্ডের মধ্যে ইলিউশন তৈরি করে দেওয়া, এই ধরনের একটা প্রবণতা কিন্তু ক্রিয়েট করেছিল। রাশির কথাটা বলতে গেলে, রাশিতে সব থেকে বেশি যে ডিস্টারবেন্স করছে সেটা হচ্ছে শনির 7.5। 2023 মোটামুটি মাঝামাঝি সময় থেকে সমস্ত মীন রাশির ক্ষেত্রে 7.5 শুরু হয়েছে। ফার্স্ট স্টেজ দিয়ে দ্বাদশভাবে, অর্থাৎ কুম্ভ রাশির ঘরে যবে থেকে শনি প্রবেশ করেছে তবে থেকে কিন্তু সমস্ত মীন রাশির 7.5 ফার্স্ট স্টেজ শুরু হয়েছে। ঠিক আছে, ঠিক 29 মার্চ যখন রাশি পরিবর্তন করে শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করে গেল, সম্পূর্ণ রাশির উপর এই শনির প্রভাব আপনাকে কিন্তু এক তো রাহুর প্রভাবটা ডিরেক্টলি রাশির উপর এসে পড়ছে, আবার অন্য দিক থেকে শনির প্রভাবটা ডিরেক্টলি রাশি বা লগ্নের উপর পড়ছে। যাদের রাশি মীন, যাদের অ্যাকচুয়ালি রাশি, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সব ব্যাপারে বেশি পরিশ্রম করা, একটু টেনশন চিন্তা ফিল করা, আপনাকে বাস্তবতার মুখোমুখি করবে। ঠিক আছে, যাদের মীন রাশি, আপনার জীবনে অনেক গঠনমূলক অনেক কাজও করে দেবে। আপনার নতুন কোনো কর্ম আসতে পারে, নতুন কোনো কর্ম পরিবর্তন হতে পারে, বিয়ে হওয়ার সম্ভাবনা ক্রিয়েট করতে পারে। মীন রাশির অনেকের ক্ষেত্রে এই সময় কিন্তু বিয়ে হবে। যারা বিয়ের কথা ভাবছেন, যে সমস্ত মীন রাশির, তাদের কিন্তু এই সময় বিয়ে হওয়ার একটা সম্ভাবনা থাকবে, নতুন কোনো প্রেম হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার পরিবারে অনেক শুভ অনুষ্ঠান সম্পন্ন হতে পারে, বা বাড়ি করা, গাড়ি করা, এই ধরনের ব্যাপার। এবং সেই সঙ্গে অনেক মানুষের সঙ্গে একটা যোগাযোগ, নতুন কিছু শুরু করার দিক থেকে, আপনার পরাক্রমতাকে বৃদ্ধি করার দিক থেকে, আপনি যে কাজই শুরু করুন না কেন, সেই কাজটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেক লাভদায়ক হবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, রাশির উপর সম্পূর্ণ শনি প্রবেশ মানে আপনাকে একটু একাকিত্ব,
আপনাকে নিজেকে ভাবতে বলছে শনি। শনি যখনই লগ্নে থাকে, শনি যেভাবে থাকবে, শনি বলছি যে তুমি নিজের লাইফ নিয়ে একটু টেনশন করো, একটু চিন্তা করো, একটু সার্বিক ব্যাপারটাকে অ্যানালাইজ করো। ঠিক টেনশন বলবো না, আমি বলবো যে অ্যানালাইজ করো, পরিস্থিতির সঙ্গে বাস্তবতার সঙ্গে নিজেকে রিলেট করো। শনি এটা চাইছে। কিন্তু যাদের রাশি তাদের ডিরেক্টলি চন্দ্রকে কিছুটা দূষিত করে দিচ্ছে। তাই যাদের মীন রাশি তাদের ক্ষেত্রে কিন্তু মানসিক অস্থিরতাটা রাহুর জন্য নয়, শনির জন্য একটু চাপ বেশি হবে। শনি কিন্তু আপনাকে প্রেশার দিতে চাই যেন কিছু করেন, একটু লড়াই করেন, নিজে দায়িত্ব নেন, নিজে থেকে কিছু শিখুন এবং সেই দায়িত্বটা যদি সঠিকভাবে পালন করতে পারেন, যাদের মীন রাশি তারা এই 37 সেকেন্ড ফেজের এই চাপটাকে যদি নিতে পারেন, তাহলে আপনার বিয়ে হওয়া বা আপনার ভালো কোনো সম্পর্কটাকে একটা বন্ড তৈরি করা, একটা বন্ডিংটা ভালো হওয়া, বা আপনার কর্মের ক্ষেত্রে উন্নতি করা এবং আপনার পরাক্রমতাকে বৃদ্ধি করা, এবং আপনাকে সেই চ্যালেঞ্জগুলোকে নিতে হবে। আপনাকে শনি যে প্রশ্নপত্র থ্রো করছে, যে চ্যালেঞ্জগুলো আপনাকে দিচ্ছে, সেগুলো কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে, মেনে নিতে হবে, মেনে নিয়ে এগিয়ে চলতে হবে। টেনশন করলে হবে না। সমস্ত মীন রাশির মানুষেরা কি করেন, অনেক বেশি টেনশন চিন্তা করেন, কি হবে দাদা, আদৌ কি পারবো কিছু। ঠিক আছে, সমস্যার মধ্যে পড়েছেন, সেই সমস্যাটাকে নিজে থেকে মোকাবেলা করুন। ঠিক আছে, ঈশ্বর ডাকুন, শনিদেবকে প্রতি শনিবার নিরামিষ খান, শনি মন্দিরে পুজো দিন, এবং আপনি যে সেগমেন্টে আপনি দাঁড়িয়ে রয়েছেন, যে ক্ষেত্রে আপনি দাঁড়িয়ে রয়েছেন, সেই ক্ষেত্রে দায়িত্বকে আমি নিজের কাঁধে তুলে নিন। আপনি নিজে থেকে করুন। তার মানে এমন নয় যে পরিশ্রম করতে করতে সারাক্ষণ পরিশ্রমই করে চললেন আর এটার কাজ করলেন না, তাহলে কিন্তু হবে না। আপনাকে পরিশ্রম করতে হবে, প্ল্যানিং করতে হবে, সঠিকভাবে চলতে হবে এবং ব্রেনটাকেও মাথায় রাখতে হবে। অর্থাৎ যে কোনো কাজের মধ্যে আপনাকে ভাবতে হবে যে কি সিদ্ধান্ত নিচ্ছেন, কিভাবে করছেন, সেই জায়গাটাও কিন্তু আপনাকে ভাবতে হবে। শুধুমাত্র ওই কাজ করে চলেছেন অন্ধের মতো, অন্ধের কিবা দিন কিবা রাতের মতো নয়। কিন্তু কাজ আপনি করবেন, পরিশ্রম করবেন কোনো এক্সপেকটেশন ছাড়া, এবং আপনার টেনশন চিন্তা কমানোর জন্য মাঝে মাঝে রেস্ট নেবেন এবং একটু ঘুরতে যান, হালকা হন, সমস্যাটাকে সঙ্গে নিজে থেকে মেনে নিয়ে এগিয়ে চলুন। দেখবেন আপনার সমস্ত সমস্যা সরে যাবে। সমস্যাগুলো অবশ্যই কিন্তু তৈরি করবে সমস্ত মীন রাশির জীবনে। এই সময় একটা চেপে দেওয়ার চেষ্টা করবে সব দিক থেকে, কিন্তু যখন এই জিনিসটা আপনি লড়াই করবেন সব ভেঙে যাবে। কারণ শনি আপনাকে সেই সমস্যায় ফেলে দিয়ে দেখবে যে আপনি কতটা লড়াই করতে পারেন। তো আপনার মীন রাশি আপনার ফার্স্টে মানে আপনার এটা 1 থেকে 30 বছর বয়সের মধ্যে এখন হতে পারে, বা 30 থেকে 60 বছর বয়সের মধ্যে আপনি হতে পারেন, বা 60 থেকে 90 এর মধ্যে হতে পারেন। তাই যে বয়সে আমরা হোক না কেন, আপনাকে প্রথমের দিকে এই 37 সেকেন্ড স্টেজে চাপ দেবে, কিন্তু যখনই আমরা ভেঙে দেবেন আস্তে আস্তে সেই সমস্ত 37 প্রবলেম কেটে যাবে। কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু চাপ ফিল করতে হবে সব দিক থেকে, কিন্তু সেই চাপটাকে আপনাকে মেনে নিতে হবে। একটু বডি ওয়ার্ক করতে হবে, একটু যোগা করতে হবে, মেডিটেশন করতে হবে, একটু মর্নিং ওয়াক করতে হবে, নিজেকে হালকা করতে হবে, নিজের ব্রেনকে কাজে লাগাতে হবে। অস্থির হয়ে গেলে হবে না, কারণ শনি এখানে কিন্তু আপনাকে একটু প্রেসারাইজ করছে, চাপ দিচ্ছে। কেন আপনি অত্যন্ত ইমোশনাল, অত্যন্ত কল্পনাপ্রবণ, অত্যন্ত মানুষকে ভালোবাসেন, সবার কথা ভাবেন, নিজের কথাই আর ভাবতে পারেন না, বা সার্বিক পরিস্থিতিকে আপনাকে সব দিক থেকে যেন পাজেল করে দিতে চেষ্টা করছে। আপনি একদমই ধৈর্য হারাবেন না, জাস্ট চুপ থাকুন, শনিবার নিরামিষ খান, শনি মন্দিরে পুজো দিন, কাজ করুন, নিজের কাজের জায়গায় প্রমিনেন্ট হন, এবং যেই সমস্যার মধ্যে আপনি পড়েছেন সেই সমস্যাটা কিন্তু ধীরে ধীরে চলে যাবে। আমি বলছি শুধুমাত্র নিজের কাজের জায়গায় আপনি ফোকাস রাখুন, সব সমস্যা মিটে যাবে। আমি দেখেছি অনেক মীন রাশির কিন্তু 37 পর্যায়ে যে লেভেলের উন্নতি হয়েছে, অন্য সময় এতটাও উন্নতি হয় না। কিন্তু আপনাকে সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে হবে, মেনে নিতে হবে, এগিয়ে চলতে হবে। বোঝা গেল কি বললাম? তাহলে যাদের মীন রাশি তাদের ক্ষেত্রে 37 একটা চাপ থাকছে, কিন্তু রাহুকেতুর থাকার জন্য যে ইলিউশন, ভুল দেখার প্রবণতা ছিল, মাইন্ডের মধ্যে যে টেনশন চিন্তার ব্যাপারটা ছিল, সেটা কিন্তু চলে যাচ্ছে। বোঝা গেল কি বললাম? রাশির ক্ষেত্রে 37 জন্য শনির চাপ থাকছে, কিন্তু পরিশ্রম, চেষ্টা, রেস্ট নিয়ে প্ল্যানিং করা এবং নিজের প্রবলেম থেকে একটু উঠে এসে, বেরিয়ে এসে, যেটা আপনার প্রবলেম নয়, দূর থেকে ভাবুন যে আপনি কি ভুল করছেন, কেন একই ভুল বারে বারে করছেন, সেইভাবে ডিসিশন নিন, দেখুন সমস্ত ব্যাপার কিন্তু কেটে যাবে। ঠিক আছে, নিজে থেকে ভাবুন, আগে অ্যানালাইজ নিজে থেকে করুন। আর লগ্নের ক্ষেত্রে অবভিয়াসলি লগ্ন সপ্তমে রাহুকেতুর প্রভাব যে লেভেলের নেগেটিভ ছিল সেই জায়গাটা চলে যাচ্ছে। কবে চলে যাচ্ছে? 18ই মে এখানে রাহুকেতু চলে যাচ্ছে। তাই আপনার শরীরের মধ্যে যে সমস্যা, আপনার বৈবাহিক লাইফের সেই সমস্যা, আপনার ব্যবসা কেন্দ্রে যদি কোনো ব্যবসা করে থাকেন বা কোনো কর্ম করেন, সেই কর্মের জায়গায় যে একটা মিসকমিউনিকেশন তৈরি হচ্ছিল, মানুষের সঙ্গে যে গ্যাপ তৈরি করছিল, সেই জায়গাটা চলে যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে আপনার যেহেতু শনি আপনার ক্ষেত্রে একাদশপতি এবং দ্বাদশপতি লগ্নের ক্ষেত্রে লগ্নে অবস্থান করছে, আপনার অনেক কিছু দিক থেকে প্রাপ্তি দেবে। আপনাকে একটু পরিশ্রম করতে হবে। লগ্নের ক্ষেত্রে বলছি আপনাকে একটু
একা থাকতে হবে, নিজে থেকে প্ল্যানিং করতে হবে, ঠিক আছে? এবং যদি দায়িত্ব নিতে পারেন দেখবেন অনেক দিক থেকে আপনার অনেক লাভ হবে, অনেক কিছু পাওয়ার একটা প্রাপ্তির একটা যোগ তৈরি করবে। বিদেশ যাত্রা বা উচ্চশিক্ষা, গবেষণা বা যে কোনো ব্যাপারে হায়ার কিছু করার ক্ষেত্রে এখানে কিন্তু শনিদেব লগ্নে থেকে আপনাকে কিন্তু হেল্প করবে। তবে হ্যাঁ, রাশির উপর শনি থাকলে যে চাপ ছিল সেই চাপটা লগ্নের ক্ষেত্রে শনি থেকে সেটা হবে না। এবং লগ্নের অলরেডি কিন্তু রাহুকেতু এই যে চাপটা দীর্ঘদিন ধরে 2023-এর অক্টোবর থেকে 2025-এর 18ই মে ধরে যেই লগ্ন সপ্তমী যে রাহুকেতুর প্রভাবের জন্য যে শরীর টরীর খারাপ হয়ে যাচ্ছিল, অস্থিরতা ফিল করছিলেন মীন লগ্নের মানুষেরা, সেই অস্থিরতা ব্যাপারটা অনেকটা ফিল করা অনেকটা কমে যাবে এবং আপনার লাইফের অনেক দিক থেকে অনেক গঠনমূলক পরিবর্তন হবে। আপনার শরীর টরীর অনেক ভালো হবে, আপনার কর্মের উন্নতি হবে, আপনার অর্থের অনেক দিক থেকে আপনি অর্থপ্রাপ্তি করতে পারবেন, আপনার সঠিকভাবে স্পিরিচুয়াল পথে যদি কিছু করতে চান সেটা অনেক উন্নতি হবে, বা উচ্চশিক্ষার দিক থেকে, বিদেশ যাত্রা থেকে, বিদেশ থেকে কোনো অর্থ ইনকামের দিক থেকে, বা আপনার জীবনে মন মানসিকতার সার্বিক উন্নতি, সন্তানের শুভ হওয়ার দিক থেকে, পরিবার কেন্দ্রিক সার্বিক শুভত্বের দিক থেকে, ভাগ্যের সার্বিক উন্নতির দিক থেকে আপনাকে কিন্তু অনেকটাই হেল্প করবে। বোঝা গেল কি বললাম? তো মীন লগ্নের ক্ষেত্রে কিন্তু নতুন কোনো কর্মপ্রাপ্তিরও কিন্তু সুযোগ এনে দেবে মীন লগ্নের ক্ষেত্রে। মীন লগ্নের ক্ষেত্রে কর্ম, অর্থলাভ এবং আপনার জীবনের সার্বিক গঠনমূলক উন্নতির দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করবে। তবে লগ্ন হোক বা রাশি হোক, আপনাকে যা কিছু করতে হবে একটু নিজেকে করতে হবে, নিজেকে দায়িত্ব নিতে হবে। কারণ ডিরেক্টলি লগ্ন বা রাশির উপর শনি অবস্থান করছে, তো যা কিছু করতে হবে আপনাকে নিজেকে করতে হবে, তাহলে কিন্তু সমস্ত সমস্যা কিন্তু আপনার জীবনে কেটে যাবে। তো এই হলো ওভারঅল ব্যাপার। আজকে এখানেই থামছি। আশা করলাম আপনারা বুঝতে পেরেছেন কোন জায়গাটাকে বললাম। তো শনি যেহেতু আপনাদের লগ্ন বা রাশির উপর অবস্থান করবে, তাই সমস্ত মীন লগ্ন বা রাশির মানুষেরা শনির থেকে সার্বিকভাবে শুভফল পাওয়ার জন্য আপনারা এবারে কি করবেন, এবারে শনির প্রতি শনিবার নিরামিষ খাবেন, শনি মন্দিরে পুজো দেবেন। যদি আপনারা বিদেশে থাকেন, হয়তো শনি মন্দির পাচ্ছেন না, সেমত অবস্থায় আপনারা রুম থেকে বাইরে বেরিয়ে কোনো বারান্দাতে দরকার হলে শনির যে মন্ত্র, ওম নীলাঞ্জন চয়ং পক্ষয়ং রবি সুতং মহাগ্রহং ছায়া গর্ভ সম্ভুতং বন্দে ভক্তা শনৈশ্চরং, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওম প্রেম প্রিম প্রম স্বাহা শনিশ্চরায় নমঃ, ওম প্রেম প্রিম প্রম স্বাহা শনিশ্চরায় নমঃ, ওম প্রেম প্রিম প্রম স্বাহা শনিশ্চরায় নমঃ, এই মন্ত্র পাঠ করতে পারেন, অনেক উপকার পাবেন। আর আরেকটা সহজ মন্ত্র আছে, ওম ওইং হ্রিং শ্রিং শনিশ্চরায় নমঃ। ওই মন্ত্রটা না পারলে এই মন্ত্রটা পাঠ করতে পারেন, ওম প্রেম ওম ওইং হ্রিং শ্রিং শনিশ্চরায় নমঃ, ওম ওইং হ্রিং শ্রিং শনিশ্চরায় নমঃ, ওম ওইং হ্রিং শ্রিং শনিশ্চরায় নমঃ, এই মন্ত্রও পাঠ করতে পারেন। অবশ্যই আপনারা শনিবার কিন্তু ভেজ খাবেন। অনেকে বলবেন দাদা সারাদিনে অনেক পরিশ্রম করে অনেক খাটি, ঠিক আছে, এই দিনটা ভেজ খেলে হয়? তো এগুলো কিন্তু একটু দেখতে হবে। ঠিক আছে, আজকে এখানেই থামছি, আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা খুব ভালো থাকুন, নমস্কার, থ্যাংক ইউ।